জগন্নাথ ও পুষ্কর, অনন্ত অজানার পথে পর্ব ১৬। মাকড়সাটি যখন তার বিষাক্ত জাল ছুঁড়ে ড্রাগনটিকে জড়িয়ে ধরার চেষ্টা করছিল, ঠিক তখনই মহাশূন্যের বুক চিরে এক তীব্র রূপলি আলোর রেখা ধেয়ে এল। সেই আলো মাকড়সার জালটিকে মুহূর্তের মধ্যে পুড়িয়ে ছাই করে দিল। দুই ভাই অবাক হয়ে দেখল, একটি ছোট কিন্তু প্রচণ্ড গতিশীল মহাকাশযানের ওপর দাঁড়িয়ে আছে এক তরুণী। তার পরনে যোদ্ধার পোশাক, আর হাতে একটি অদ্ভুত যন্ত্র যা দিয়ে সে আলোর তড়িৎ নির্গত করছে। সেই হল পায়েল দাস। পায়েল তার যানের নিয়ন্ত্রণ বজায় রেখে চিৎকার করে বলল, জগন্নাথ, পুষ্কর, ওই মাকড়সার পায়ে আঘাত করে লাভ নেই। ওর পেটের কাছে যে নীল রঙের কেন্দ্রবিন্দু আছে, ওটাই হল সময় বীজ। ওটা নষ্ট করলেই সব জাল ছিন্ন হয়ে যাবে। পুষ্কর অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? আমাদের নাম জানলে কি করে? পায়েল হাসল, তবে সেই হাসিতে ছিল কিছুটা বিষণ্ণতা। সে বলল, আমি তোমাদের মতোই পৃথিবী থেকে এসেছি। কিন্তু আমি তোমাদের বর্তমান সময়ের নই, আমি এসেছি কয়েকশো বছর পরের ভবিষ্যৎ থেকে। আমার সময়ে মহাবিশ্বের সময় পুরোপুরি থমকে গেছে, আর তার জন্য দায়ী এই মাকড়সা। আমি অনেক কাল ধরে মহাকাশের পথে পথে তোমাদের খুঁজছি, কারণ তোমরাই পারবে এই সময় বীজ ধ্বংস করতে। পায়েল দাসের কাছে এমন এক প্রযুক্তি আছে যা দুই ভাইয়ের জাদুকরী শক্তির সাথে যুক্ত হয়ে এক অজেয় অস্ত্র তৈরি করতে পারে। সে তার যন্ত্র থেকে একটি বিশেষ তার বের করে জগন্নাথের স্ফটিকের হাড়ের সাথে যুক্ত করে দিল। মাকড়সাটি বুঝতে পারল তার বিপদ ঘনিয়ে আসছে। সে এবার তার ৮টি পা দিয়ে মহাশূন্যে এক ভয়াবহ কম্পন সৃষ্টি করল। সেই কম্পনে চারপাশের ছোট ছোট গ্রহাণুগুলো ভেঙে দুই ভাই আর পায়েলের দিকে ধেয়ে আসতে লাগল। পায়েল বলল, আমার কাছে সময় খুব কম। আমার জানের শক্তি শেষ হয়ে আসছে। জগন্নাথ, এখনই তোমার হাড়ের আলো আর আমার জানের তড়িৎ শক্তিকে এক করো। কিন্তু ঠিক তখনই মাকড়সার একটি পা পায়েলের মহাকাশযানটিকে ঝাপটে ধরল। পায়েল ছিটকে মহাকাশের শূন্যতায় পড়ে যেতে লাগল। জগন্নাথ ও পুষ্কর, অনন্ত অজানার পথে পর্ব ১৭। পায়েল যখন শূন্যতায় তলিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে একটি যান্ত্রিক হাত তাকে মাঝপথেই ধরে ফেলল। বিশাল এক যান্ত্রিক ঈগল পাখির পিঠে চড়ে অন্ধকারের বুক চিরে বেরিয়ে এল এক ব্যক্তি, তার মুখমণ্ডলে সাহসের ছাপ, চোখে এক অদ্ভুত স্থিরতা। সেই হল সঞ্জু দাস। সঞ্জু তার যান্ত্রিক ঈগলের পিঠ থেকে পায়েলকে টেনে তুলল এবং জগন্নাথের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, সময় নষ্ট করো না, যুবক। পায়েলকে বাঁচানোর দায়িত্ব আমার। তোমরা তোমাদের লক্ষ্যে স্থির থাকো। পুষ্কর অবাক হয়ে বলল, পায়েল আর সঞ্জু নাইমিন কি একে অপরকে চেনো? সঞ্জু দাস কোনো উত্তর দিল না, শুধু তার হাত থেকে একটি ধাতব গোলক মাকড়সার দিকে ছুঁড়ে মারল। গোলকটি ফেটে এক বিশাল চৌম্বক ক্ষেত্র তৈরি করল, যা মাকড়সাটিকে কয়েক মুহূর্তের জন্য অচল করে দিল। পায়েল হাঁপাতে হাঁপাতে বলল, সঞ্জু আমার ভাই। আমরা আমাদের সময় থেকে বিতাড়িত হয়েছি শুধু এই মাকড়সার অভিশাপ থেকে পৃথিবীকে মুক্ত করতে। জগন্নাথ বুঝতে পারল, এটা কেবল দুই ভাইয়ের লড়াই নয়, এটা দুই প্রজন্মের মেলবন্ধন। সে তার স্ফটিকের হাড়টি উঁচু করে ধরল। সঞ্জু আর পায়েলের যান্ত্রিক শক্তি এবং জগন্নাথ পুষ্করের আধ্যাত্মিক শক্তি মিলে মহাশূন্যে এক বিশাল তলোয়ারের আকার নিল, যাকে বলা হয় মহাকালের খড়গ। মাকড়সাটি তার শেষ শক্তি দিয়ে চিৎকার করে উঠল। তার শরীর থেকে হাজার হাজার ছোট ছোট মাকড়সা বেরিয়ে এসে সঞ্জুর যান্ত্রিক ঈগলটিকে ঘিরে ফেলল। সঞ্জু চিৎকার করে বলল, জগন্নাথ, মাকড়সার পেটের ওই নীল বীজে আঘাত করো। আমাদের কথা ভেব না। কিন্তু ঠিক তখনই মাকড়সাটি তার এক অদ্ভুত মায়া বিস্তার করল। সেই নীল বীজের ভেতরে ফুটে উঠল জগন্নাথ আর পুষ্করের মায়ের মুখ। মা যেন যন্ত্রণায় কাঁদছেন আর বলছেন, তোরা কি তবে আমাকে মারতে চাস? এই বীজ ধ্বংস হলে যে আমার অস্তিত্বও মুছে যাবে। পুষ্কর থমকে গেল, তার হাতের তলোয়ার কেঁপে উঠল। সঞ্জু আর পায়েলও কি পারবে এই মানসিক মায়া ভেদ করে লড়াই চালিয়ে যেতে? জগন্নাথ ও পুষ্কর, অনন্ত অজানার পথে পর্ব ১৮। মহাকাশের সেই মাকড়সাটি যখন তার মায়াজাল বিস্তার করছিল, হঠাৎ এক প্রচণ্ড মহাজাগতিক বিস্ফোরণ ঘটল। সেই বিস্ফোরণের তীরতায় পায়েল আর সঞ্জু নামের সেই আগন্তুকরা এবং তাদের যান্ত্রিক যানগুলো কাচের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে মহাশূন্যের অন্ধকারে চিরতরে বিলীন হয়ে গেল। তারা আসলে ছিল মাকড়সারি তৈরি করা এক গভীর বিভ্রম, যার লক্ষ্য ছিল দুই ভাইকে বিভ্রান্ত করা। জগন্নাথ ঝেড়ে ফেলল সব দ্বিধা। সে দেখল মাকড়সাটি এবার তার আসল রূপে ফিরে এসেছে, এক বীভৎস দানব। জগন্নাথ চিৎকার করে বলল, পুষ্কর,
ওরা কেউ সত্যি ছিল না। যা আমরা দেখছিলাম সব মায়া। আমাদের লক্ষ্য কেবল ওই সময় বীজ। পুষ্করও যেন ঘোর থেকে জেগে উঠল। তার চোখে এখন ক্রোধের আগুন। সে বুঝল, তার মায়ের মুখ ব্যবহার করে এই দানব তাদের দুর্বল করতে চেয়েছিল। সে তার তলোয়ারটি দুই হাতে শক্ত করে ধরল। মাকড়সাটি এবার তার ৮টি পা দিয়ে একসাথে আক্রমণ করল। কিন্তু জগন্নাথ তার স্ফটিকের হাড়টি থেকে এক অভাবনীয় শক্তি নির্গত করল। হাড়টি এখন আর কেবল আলো দিচ্ছে না, সেটি থেকে পবিত্র আগুনের শিখা বেরোচ্ছে। জগন্নাথ সেই আগুন দিয়ে মাকড়সার পায়ের জালগুলো পুড়িয়ে ফেলতে লাগল। এখনই সুযোগ, পুষ্কর! জগন্নাথের গর্জনে মহাকাশ কেঁপে উঠল। পুষ্কর ড্রাগনের পিঠ থেকে এক মরণঝাঁপ দিল। সেই শূন্যে ভাসতে ভাসতে তার তলোয়ারটি সরাসরি মাকড়সার পেটের সেই নীল বীজের ওপর গেঁথে দিল। তলোয়ারটি ঢোকার সাথে সাথে নীল বীজটি থেকে রক্তবর্ণের আলো বের হতে শুরু করল এবং মাকড়সাটি যন্ত্রণায় এমন এক চিৎকার দিল যা পুরো ছায়াপথকে স্তব্ধ করে দিল। বিস্ফোরণটি এতই বিশাল ছিল যে জগন্নাথ আর পুষ্কর ছিটকে গিয়ে অন্ধকার এক ব্ল্যাক হোলের ভেতর পড়ে যেতে লাগল। কিন্তু তারা দেখল, মাকড়সাটি মরে যাওয়ার সাথে সাথে সেই জাদুকরী জালের সুতোগুলো ছিঁড়ে যাচ্ছে, আর তার ভেতর থেকে বেরিয়ে আসছে হাজার হাজার বন্দি আত্মা এবং হারানো সময়। ব্ল্যাক হোলের ভেতর দিয়ে পড়ার সময় জগন্নাথ অনুভব করল, তারা আসলে পৃথিবীর দিকেই ফিরে যাচ্ছে। কিন্তু কি, তাদের শরীর ক্রমশ ছোট হচ্ছে। তারা কি আবার সেই ছোট্ট ছেলেবেলায় ফিরে যাচ্ছে? জগন্নাথ ও পুষ্কর, অনন্ত অজানার পথে পর্ব ১৯। ব্ল্যাক হোলের সেই ঘূর্ণিপাত যখন থামল, তখন চারপাশ একদম নিস্তব্ধ। জগন্নাথ আর পুষ্কর অনুভব করল তারা শক্ত কোনো মাটির ওপর শুয়ে আছে। ধীরে ধীরে চোখ মেলতেই তারা অবাক হয়ে গেল। তারা আর মহাকাশে নেই, এমনকি সেই মায়াপুরীর কাছের প্রাসাদেও নেই। তারা শুয়ে আছে তাদের সেই পুরনো ঘরের কুটিরের সামনে, যেখানে তাদের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু অবাক করা বিষয় হল, কুটিরটি এখন আর ভাঙাচোরা নয়, বরং একদম নতুন। চারপাশের মাঠগুলো সোনালি ধানে ভরে আছে, আর কুয়োর জল কানায় কানায় পূর্ণ। খরা বা দুর্ভিক্ষের কোনো চিহ্নই নেই। পুষ্কর তার নিজের হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে চিৎকার করে উঠল, দাদা! আমার হাত ছোট হয়ে গেছে। আমাদের তলোয়ার, সেই স্ফটিকের হাড়, সব কোথায় গেল? জগন্নাথ দেখল সে নিজেও এখন ১০-১২ বছরের সেই বালকটিতে পরিণত হয়েছে। তাদের মহাজাগতিক লড়াইয়ের সমস্ত চিহ্ন মুছে গেছে। হঠাৎ কুটিরের ভেতর থেকে তাদের মায়ের ডাক শোনা গেল, জগন্নাথ! পুষ্কর! তোরা বাইরে রোদে কি করছিস? শিগগির আয়, খাবার তৈরি। দুই ভাই দৌড়ে ঘরের ভেতরে ঢুকল। দেখল মা আর বাবা দুজনেই তরুণ, হাসিমুখে খাবার বেড়ে রাখছেন। যেন এই কয়েক বছরের বিভীষিকা আর দীর্ঘ যাত্রার কথা কেউ জানেই না। সব কিছু যেন এক সুন্দর স্বপ্নের মতো। খাওয়ার পর বাবা জগন্নাথের মাথায় হাত রেখে বললেন, আজ তোদের একটা গল্প শোনাব। দুই বীর ভাইয়ের গল্প, যারা সময়কে জয় করে মহাবিশ্বকে রক্ষা করেছিল। জগন্নাথ আর পুষ্কর একে অপরের দিকে তাকাল। তবে কি বাবা সব জানেন? জগন্নাথ লক্ষ্য করল, বাবার হাতের কোণে একটি ছোট্ট আছড়ের দাগ, যেটি সেই মায়াপুরীর যুদ্ধে লেগেছিল। সে বুঝতে পারল, সময় আবার আগের জায়গায় ফিরে এসেছে ঠিকই, কিন্তু তাদের বীরত্বের ইতিহাস কেবল তাদের বাবার হৃদয়ে আর এই নতুন পৃথিবীতে মিশে আছে। কিন্তু সন্ধ্যা নামতেই এক অদ্ভুত কাণ্ড ঘটল। জানলার বাইরে তাকিয়ে জগন্নাথ দেখল, আকাশে নক্ষত্রগুলো সাধারণ নক্ষত্রের মতো স্থির নয়। একটি নক্ষত্র বারবার নীল আলোয় দপদপ করছে, ঠিক সেই সময় বীজ এর মতো। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। এই অসময়ে গ্রামে কেউ আসার কথা নয়। বাবা গম্ভীর মুখে উঠে গিয়ে দরজা খুলতেই দেখলেন, বাইরে কেউ নেই, কেবল মাটিতে পড়ে আছে একটি রূপোর চাবি এবং একটি চিরকুট। চিরকুটে লেখা আছে, সময় থেমে নেই, সে কেবল রূপ বদলেছে। মায়াপুরীর দক্ষিণ প্রান্তে এক নতুন দরজা খুলেছে, যার চাবি এখন তোমাদের কাছে। জগন্নাথ ও পুষ্কর, অনন্ত অজানার পথে পর্ব ২০। রূপোর চাবিটি হাতে নিতেই জগন্নাথের শরীরে এক মৃদু বৈদ্যুতিক শিহরণ বয়ে গেল। সে বুঝতে পারল, তাদের এই সাধারণ জীবন আসলে একটা উপহার, কিন্তু একই সাথে এক বিশাল দায়িত্বের শুরু। পুষ্কর চাবিটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দাদা, আমরা কি আবার সব ছেড়ে চলে যাব? মা বাবা কি আবার আমাদের হারিয়ে ফেলবেন না? জগন্নাথ জানলার বাইরে সেই নীল নক্ষত্রটার দিকে তাকিয়ে বলল, হয়তো এবার আমাদের লুকিয়ে যেতে হবে না। হয়তো এই চাবিটা আমাদের পালানোর জন্য নয়, বরং এই গ্রামকে চিরকালের জন্য সুরক্ষিত করার কোনো পথ দেখাবে।
ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরটা ধোঁয়ায় ভরে গেল। সেই ধোঁয়া থেকে বেরিয়ে এল একটি ছায়ামূর্তি, কিন্তু এবার সেটি কোনো দানব নয়, বরং সেই বৃদ্ধা যাকে তারা প্রথম পর্বে বনের মুখে দেখেছিল। বৃদ্ধা হেসে বললেন, তোমরা ভেবেছিলে মাকড়সা মরলেই সব শেষ? সময় একটা চাকা, বাছারা। একদিকের সুতো ছিঁড়লে অন্যদিকের গিট খুলে যায়। মায়াপুরীর দক্ষিণ প্রান্তে যে দরজাটা খুলেছে, তার ওপারে লুকিয়ে আছে অনন্ত যৌবনের ঝর্ণা। যদি ওই ঝর্ণার মুখ বন্ধ না করো, তবে এই পৃথিবীর সব মানুষ অমর হয়ে যাবে, আর মৃত্যু না থাকলে জীবনের কোনো মূল্য থাকবে না। বৃদ্ধার কথা শুনে জগন্নাথ শিউরে উঠল। সবাই যদি অমর হয়ে যায়, তবে পৃথিবীতে তিল ধারণের জায়গা থাকবে না, নতুন কোনো শিশুর জন্ম হবে না, পৃথিবীটা স্থবির হয়ে পড়বে। বাবা তখন ঘরের কোণে দাঁড়িয়ে সব শুনছিলেন। তিনি এগিয়ে এসে জগন্নাথের কাঁধে হাত রাখলেন। আমি জানতাম এই দিনটি আসবে। এই চাবিটি কেবল একটি দরজা খোলে না, এটি তোমাদের সাহসের পরীক্ষা নেয়। তোমাদের মা আর আমি তোমাদের সাথে থাকব, হৃদয়ে এবং প্রার্থনায়। মা আঁচল দিয়ে চোখের জল মুছে দুই ভাইকে আশীর্বাদ করলেন। এবার আর কোনো কান্নাকাটি নয়, বরং এক গর্বের বিদায়। পরদিন ভোরে, সূর্য ওঠার আগে জগন্নাথ আর পুষ্কর বেরিয়ে পড়ল। তাদের হাতে কোনো তলোয়ার নেই, শুধু সেই রূপোর চাবি। গ্রাম পেরিয়ে তারা যখন নীলগিরি পাহাড়ের দক্ষিণ দিকে পৌঁছাল, দেখল সেখানে পাহাড়ের গায়ে এক প্রকাণ্ড পাথরের দরজা, যার মাঝখানে চাবি ঢোকানোর নিখুঁত একটি ফুটো। চাবিটি ঘোরাতেই পাথর সরিয়ে এক সুড়ঙ্গ পথ বেরিয়ে এল। সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে জলের কলকল শব্দ আর এক তীব্র সুগন্ধ। কিন্তু সুড়ঙ্গের প্রবেশমুখে দুটি পাথরের মূর্তির হাতে দুটি প্রশ্ন লেখা আছে। প্রথম প্রশ্ন, আমি মানুষকে সাহসী করি, আবার আমিই মানুষকে শেষ করি। আমি ছাড়া জীবন অর্থহীন, অথচ সবাই আমাকে ভয় পায়। আমি কে? পুষ্কর আর দেরি করল না। সে চিৎকার করে বলল, মৃত্যু। সাথে সাথে সুড়ঙ্গের প্রথম বাধা সরে গেল। কিন্তু দ্বিতীয় প্রশ্নটি ছিল আরও কঠিন, আমি তোমাদের সাথেই আছি, অথচ তোমরা আমাকে দেখতে পাও না। আমি তোমাদের সব কাজের সাক্ষী, কিন্তু আমি নিজে কোনো কাজ করি না। আমি কে?